নমস্কার বন্ধুরা, আমি তৃষ্ণা দাস বাহুবলী কানহাইয়া চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে আমি পুজো ঘরে এসে গেছি। এবার আমি গোপালকে উঠাবো। গোপাল আমার এখানে শুয়ে আছে। এই দেখুন, আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, গোপাল শুয়ে আছে। মশারিটা খুলে দিয়েছি, মশারির ভিতরে শুয়ে আছে। উঠে যাও গপ্পু সোনা, লাড্ডু উঠে যাও, উঠে যাও শ্রীজি, উঠে যাও। দেখছেন, শুয়ে আছে। এবার আমি উঠাবো গপু সোনাকে আর রাধারানীকে উঠাবো। উঠে যাও। এই যে আমার রাধারানী উঠে বসে গেছে। গোপাল, তুমিও উঠে যাও সোনা। এই যে উঠে গেছে, এই দেখুন, আপনারা দর্শন করে নিন। রাধারানীও উঠে গেছে ঘুম থেকে। আর এই যে গপু সোনাও ঘুম থেকে উঠে গেছে। খুব ঠান্ডু লাগছে। আসুন, এবার আস্তে আস্তে আমি পুজো ঘর সব পরিষ্কার করব। পুজোর বাসন টাসন সব রাখা আছে। রাত্রিরে এই যে টফি রেখে দিয়েছিলাম আর জল ঢেকে রেখে দিয়েছিলাম, তো খেয়ে নিয়েছে গোপাল আর লাড্ডু। তারপরে চান ধান করাবো গোপালকে। তো এই যে এবার আস্তে আস্তে পুজো পাঠ সব করব। রাধে রাধে, রাধে রাধে, সবাইকে রাধে রাধে। সবাই আমার ঠাকুরজি সবাই উঠে গেছে, প্রভুরা। এই দেখুন, তাহলে এসব বাসনগুলো যেগুলো আছে পুজোর বাসন, এসবগুলো ধুবো। ধুয়ে তারপরে আস্তে আস্তে পোছাপুছি করবো। দেখুন, সব হাড়টার সব খুলে এখানে রাখা আছে, সব ফেলা টেলা আছে। তো সবগুলো এগুলো সব প্রদীপ টদীপ সব ধোবো। তো চলি এবার সব ধুয়ে নিই, তারপর পুজো পাঠ করব। তো আপনাদেরকে দেখাবোই, গোপাল রাধারানী সিঙ্গার দেখাবো। তাহলে আপনারা দেখবেন। শর্ট ভিডিওটাও পাঠাবো, আর ভিডিও যেটা ব্লগটা বড় বানাই লং, ওটা তো পাঠাবোই। তাহলে এই যে আমার পোছাপুছি এখানে হয়ে গেছে। সব মোটামুটি সব হয়েই গেছে। ঠাকুরদেরকেও মুছিয়ে দিচ্ছি। এবার আমি কটা তুলসী পাতা যে গাছ থেকে তুলে নেব। অনেক তুলসী পাতা, ছোট ছোট তুলসী পাতাগুলোকে ভেঙে নেব। তুলসী পাতাগুলো অনেক বড় বড় সব হয়েছে। পাতাগুলো দেখুন কি বড় বড়। ভিতর সাইডে সবুজ সবুজগুলো আছে, এগুলো শ্যাম তুলসী, এগুলো কালো কালো আবার একটু। এ দেখুন, শ্যাম তুলসীগুলো কালো কালো, আর এগুলো এখানে দুটোই তুলসী আছে, হরি তুলসী আছে, শ্যাম তুলসী আছে। এখন ঠান্ডার দিনে ওস পড়ে, তো রাত্রে আমি এটা ঢেকে দিই তুলসী গাছকে। ওসের জন্য আরও পাতাগুলো ইয়ে হয়ে গেছে। ঠান্ডার দিনে এরকমই হয়ে যায়। রাধে राधे राधे बोझे मन का क्या पता, राधे 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 बोझे तन का क्या पता, राधे 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 बोझे तन का क्या पता, राधे। দেখছেন কত ফুল হয়েছে এগুলো। এই ফুলগুলো রেখে দেবো, কেন তুলসী গাছ তো আবার শুকিয়ে যাবে। এই ঠান্ডার দিনে ওস পড়বে আস্তে আস্তে। তুলসী গাছ, কত তুলসী গাছগুলো শুকিয়ে যাচ্ছে হালকা। তো এগুলো রেখে দেবো, একটা শুকিয়ে গেছে কাগজে করে রেখে দেবো। তাহলে গামলাতে ছিটিয়ে দিলে আবার হয়ে যাবে। এই দেখুন,
হয়ে গেছে আমার তুলসী। ওই দেখুন কত পাখি এসেছে, সব খাচ্ছে। একটা আসছে একটা যাচ্ছে, একটা আসছে একটা যাচ্ছে। এগুলো হয়ে গেছে। এবার গোপুসোনা চান করবে, আমি পুজোর বাসনগুলো ধুই দিই। আমার ঘর মুছা হয়ে গেছে। তারপর গোপুসোনা রাধারানীর ড্রেস বার করব, কি ড্রেস আজ পরবে ও সোনা সেটা বার করব, এনাকে জিজ্ঞেস করব। তারপরে এই যে পুজোর বাসনগুলো সব রেখেছি, সব এখন মাজবো। এই যে পুজোর বাসনে আলাদা মাজনা রেখেছি, এটা দিয়ে আমি এখানে ছাদেই ধুই নিই। এই দেখুন গোপালের বাক্স খুলে গেল। গোপালের এর মধ্যে গরম কাপড় থাকে। এই দেখুন কতগুলো কাপড় আছে। এই দেখুন দুনিয়ার সব কাপড়। আজকে গোপাল এটা পরবে, এই যে পিঙ্কটা, আর এই যে সবুজটা পরেছি রাধারানীকে পরাবো, এই দুটো পরাবো। এর সাথে টুপিটা তো এদিক ওদিক হয়ে গেছে, এর জন্য টুপি এখন আলাদা আলাদা রকমেরই পরাতে হবে। এটা পরিয়ে দেবো, আর এই যে এটা পিঙ্কটার সাথে লাল। দেখুন দুনিয়ার কাপড় এখানে রাখা আছে, সব সব গোপালের কাপড় এই বাক্সতে থাকে, দেখছেন। এটাও আছে, এই যে হাফ জ্যাকেট, যখন ঠান্ডা হালকা থাকে ইয়া ফির তখন এটাকে আমি পরিয়ে দিই হালকাতে। এই যে প্যান্ট, এখানেও আছে। আর তাহলে গোপালকে চান করিয়ে দিই। চান করছে গোপুসোনা রাধারানী। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। এই দেখুন রাধা রানী ড্রেস পরে নিয়েছে, সেজে গুজে কি সুন্দর লাডো লাগছে, কত দারুণ লাগছে। এই দেখো বাবু সোনাকেও দেখুন টুপি টাপা লাগিয়ে কি সুন্দর করে বাবু সোনার মতন বসে আছে, কি দারুণ লাগছে। খুব ভাল লাগছে। এবার আমি সিঙ্গার সব ঠাকুরকে করে, এই যে এবার তুলসী পাতা দেবো, কারণ তুলসী পাতা না দিলে তো গোপালের কিচ্ছু ভাল লাগে না। এই যে তুলসী পাতাটা দেখুন কত বড়, ওনার পাশে তুলসী পাতা রেখে দিলাম। তুলসী পাতা ছাড়া ওনার কিচ্ছু ভাল লাগে না। এবার ভোগ লাগাবো, তারপরে আরতি। এই যে প্রভুদের পুরো শৃঙ্গার হয়ে গেছে।
ঠাকুরদের। सिया राम, सिया राम, सिया राम, सिया राम, ওনার ভোগও এখানে লাগিয়ে দিয়েছি। सिया राम, सिया राम, सिया राम, सिया খুবই সুন্দর লাগছে। सिया राम, सिया राम, सिया सिया राम, 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 सिया सिया राम, सिया राम, सिया राम, सिया राम, सिया राम, सिया এমনি করে ভগবানকে প্রভুকে ভোগ অর্পণ করে দিলাম। প্রভু ভোগ লাগাবে সবাই। এবার আমি আরতি করব, তারপরে কীর্তন, তারপরে আমার পুজো শেষ হবে, তারপরে আমি কাজ করব। তাহলে আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। যদি আজকের ব্লগটা আপনাদেরকে ভালো লেগেছে আমার, তাহলে আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন, জানাবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করা ভুলবেন না। তাহলে আবার ফিরে আসছি। রাধে রাধে। सिया राम, सिया राम, सिया राम, सिया राम, सिया राम, सिया